ইউসুফ নুনটা দিয়ে বলেন, আল্লাহর নবী ও মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম, আরাআইতা ইদ আওয়াইনা ইলা সাখরা, আল্লাহর নবী গো আপনি কি লক্ষ্য করেছেন আমরা যখন পাথরের কাছে আশ্রয় গ্রহণ করেছিলাম, ও নবী মুসা মাছটা আল্লাহর হুকুমে জিন্দা হইয়া সমুদ্রের ভিতর দিয়া রওনা হইয়া একদম সুড়ঙ্গ পথ করে পানির ভিতরে চলে গিয়েছে। আল্লাহর নবী মুসা আলাইহিস সালামকে লক্ষ্য করে ইউসা ইবনে নুন ডাক দিয়ে বলে, আল্লাহর নবী গো ওয়ামা আনসানিহু ইল্লা শাইতানু আন আযকুরাহু, শয়তান আমাকে আপনার কাছে স্মরণ করে দিতে আমাকে বলিয়ে দিয়েছে, এজন্য আমি মাফ চাই। আল্লাহর নবী মুসা আলাইহিস সালাম ডাক দিয়ে বলেন, হে ইউসা ইবনে নুন আর দেরি করার সুযোগ নাই, যালিকা মা কুননা নাবগি, এটা হইল ওই জায়গা যেই জায়গার সন্ধানে আমরা বের হয়েছি, চলো যেই জায়গায় আমরা মাছ হারিয়ে ফেলেছি ওই জায়গা পর্যন্ত যাব। লক্ষ্য করে তাকে দেখুন আল্লাহর নবী মুসা আলাইহিস সালাম আর ইউসা ইবনে নুন নকশে কদম চিহ্ন ফলো করে করে ফারতাদা আলা আথারিহিমা কাসাসা, দুজন উল্টো দিক দিয়ে পায়ের চিহ্ন ফলো করে করে ওই জায়গা পর্যন্ত পৌঁছে গেলেন যেখানে মাছ হারিয়ে ফেলেছেন। আল্লাহর নবী মুসা আলাইহিস সালাম দূর থেকে তাকে দেখে পা থেকে মাথা পর্যন্ত একজন মানুষ চাদর দ্বারা আবৃত হঠাৎ করে ওই জায়গায় ঘুমন্ত অবস্থায় আছেন। আল্লাহর নবী মুসা আলাইহিস সালাম দূর থেকে সালাম দিলেন, আসসালামু আলাইকুম। এমনি খাজির আলাইহিস সালাতু ওয়াস সালাম যেই মাত্র সালাম শুনতে পাইলেন এমনি উনি ডাক দিয়ে কই, আইনা সালাম মিন হাদিহিল আরদ, এই জমিনের মধ্যে ফি হাদিহিল আরদ, এই জমিনের মধ্যে সালাম আইলো কোত্থেকে? এটা তো মুসলমানের মরুভূমি না, মুসলমানের এলাকা না, সালাম আইলো কোত্থেকে? এমনি খাজির আলাইহিস সালাম উনি প্রশ্ন করে, মান আনতা, আপনি কে গো, আমাকে সালাম দিলেন, আপনার পরিচয় আমি জানতে চাই। আল্লাহর নবী মুসা উনি ডাক দিয়ে বলেন, আনা মুসা, আমি হইলাম মুসা। এমনি খাজির আলাইহিস সালাম আবার পাল্টা প্রশ্ন করলেন, মুসা বনি ইসরাঈলা, আপনি ওই মুসা নি যাকে আল্লাহ বনি ইসরাইলের কাছে প্রেরণ করেছেন? আল্লাহর নবী ডাক দিয়ে বলেন, নাম আনা মুসা বনি ইসরাঈল। জোরে বলেন সুবহানাল্লাহ। আমার পানের ভাইয়ারা লক্ষ্য করে তাকে দেখুন আল্লাহর নবী মুসা আলাইহিস সালাম উনি পরিচয় দিয়ে কয়, আমি হইলাম বনি ইসরাইলের মুসা। এমনি খাজির আলাইহিস সালাম আবার প্রশ্ন করে, হে মুসা পয়গম্বর, আপনি কেন গো আমার কাছে আগমন করেছেন? খাজির, আমি আসি নাই, বরং আল্লাহ আমাকে প্রেরণ করেছেন। কেন প্রেরণ করেছেন? আপনার কাছে ইলমে দ্বীন অর্জন করার জন্য মহান আল্লাহ আমাকে প্রেরণ করেছে। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম 6,70,000 বনি ইসরাইলকে সামনে রেখে উনি ঐতিহাসিক একটি গুরুত্বপূর্ণ ভাষণ দিচ্ছিলেন। বনি ইসরাইলকে নিয়ে বাহরে কুলজুম লোহিত সাগর পাড়ি দিয়ে নদীর ওই পাড়ে গিয়ে 6,70,000 বনি ইসরাইলকে সামনে রেখে উনি ভাষণ দিচ্ছিলেন। ভাষণটা কেমন জ্ঞান গর্বপূর্ণ ছিল, হাদিসের ব্যাখ্যায় বুখারীর 500 টিকায় আল্লামা আহমদ আলী সাহারানপুরি নব্বরাল্লাহু মারকাদাহু উনি উল্লেখ করেছেন, যারাফাত মিনহাল উয়ুন, চোখ দিয়া ঝর্ণার মতো একেবারে খুব গড়াইয়া গড়াইয়া পানি বের হচ্ছিল।
ওয়াজিলাত মিনহাল কুলুব, আর অন্তর ভয়ে একদম ভীত সন্ত্রস্ত হয়ে গিয়েছিল। এই কঠিন মুহূর্তে সাধারণ একজন উম্মত দাঁড়াইয়া আল্লাহর নবী মূসা আলাইহিস সালামকে প্রশ্ন করে বসলেন, ইয়া মূসা আইয়ুন নাসি আলাম, ও মূসা আলাইহিস সালাম, আপনার কাছে জানতে চাই যুগের সবচাইতে বড় আলেম কে, সবচাইতে বড় জ্ঞানী কে, আপনার মুখ দিয়ে একটু জানতে চাই। মূসা আলাইহিস সালাম একেবারে সহজ ভাষায় জবাব দিলেন, আনা আদামুন নাস, আমি মূসা নবী যুগের সবচাইতে বড় আলেম। জুড়ে বলেন সুবহানাল্লাহ। হাজিরিনে কেরাম, লক্ষ্য করে তাকায় দেখুন, যেই যুগে যে নবীকে আল্লাহ প্রেরণ করেন, নবীর চাইতে বড় আলেম আর কাউকে আল্লাহ ওই যুগে প্রেরণ করেন না। নবী যুগের সবচেয়ে বড় আলেম হয়ে থাকেন মূসা আলাইহিস সালাম। উনি যে জবাব দিলেন আমি যুগের সবচেয়ে বড় আলেম, এই কথাটা সঠিক, তাতে কোনো সন্দেহ নাই। কিন্তু আল্লাহ পাকের কাছে মূসা আলাইহিস সালামের এই কথাটা পছন্দ হয় নাই, যার কারণে আল্লাহ পাক ফাআতাবাল্লাহু আলাইহি, মূসা আলাইহিস সালামের এই কথার উপরে আল্লাহ তিরস্কার করলেন। কেন? ইদ লাম ইয়ারুদ্দাল ইলমা ইলাইহি, যেহেতু মূসা আলাইহিস সালাম ইলমের নিসবত বড় আলেম কে, এটা বলার দরকার ছিল যে আল্লাহ ভালো জানেন সবচাইতে বড় আলেম কে। এই কথা না বলে উনি যে দাবি করে বসলেন আমি সবচাইতে বড় আলেম, তাই আল্লাহ পাক মূসা আলাইহিস সালামের এই কথার উপরে তিরস্কার করে আল্লাহ ওহী নাজিল করে জানিয়ে দিলেন, হে মূসা পয়গম্বর শোনো, ইন্নালি আবদান বিমাজমাইল বাহরাইন হুয়া আলামু মিনকা, ও মূসা নবী যুগের সবচেয়ে বড় আলেম হওয়ার দাবি করেছ, না না, আমি আল্লাহর কাছে তোমার এই কথাটা পছন্দ হয় নাই। ও মূসা নবী, তোমার চাইতে আরেকজন বড় আলেম আছেন যার নাম হচ্ছে খাজির আলাইহিস সালাম, যিনি তোমার চাইতেও বহু বড় আলেম। চলে বলেন সুবহানাল্লাহ। যেই মাত্র আল্লাহ পাক ঘোষণা দিলেন তোমার চাইতে আরেকজন বড় আলেম আছেন যার নাম খাজির আলাইহিস সালাম, মূসা আলাইহিস সালাম ডাইরেক্ট প্রশ্ন করে বসলেন, আল্লাহ ইয়া রব কাইফা লি বিহি, আই কাইফা আত্তাসিলু বিহি, ও আমার আল্লাহ আমাকে বলে দাও আমি কেমনে ওই বড় আলেমের সাক্ষাৎ করতে পারবো। আমি ওনার কাছে গিয়ে ইলমে দ্বীন অর্জন করতে চাই, আমি ইলম অর্জন করতে চাই। ভাই, ইলমের চাইতে বড় দামি জিনিস আল্লাহর জমিনে এর চাইতে শ্রেষ্ঠ জিনিস আর হতে পারে না। যারা কোরআনের ইলম নিজে শিক্ষা দেয়, আরেকজনের যারা শিক্ষা গ্রহণ করে, এরা জগতের সবচেয়ে শ্রেষ্ঠ মানুষ। মূসা আলাইহিস সালাম উনি ডাক দিয়ে আল্লাহ ওনার সাথে কেমনে আমি সাক্ষাৎ করতে পারবো, আল্লাহ একটু সন্ধান আমাকে বলে দাও। আল্লাহ পক্ষ থেকে বলা হইল, মূসা তাখুযু মাআকা হুতা, আমার ওই বড় আলেমের সাক্ষাৎ করতে হইলে আমি আল্লাহ বলে দিচ্ছি, শোনো, তোমার সাথে বাজাই করে একটা মাছ নিবা, সফর শুরু করে দিবা। সফর করতে করতে যেখানে গিয়া দেখবা মাছটা জীবিত হইয়া সুরঙ্গ পথ দিয়া সমুদ্রের ভিতরে চলে গেছে, মনে করবা ওই জায়গায় আমার প্রিয় বান্দা খাজির আলাইহিস সালাম অবস্থান করতেছে। মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম ওনার সফর সঙ্গী ইউসা ইবনে নুনকে ডাক দিয়ে বলেন, হে ইউসা ইবনে নুন, চলো আমার সাথে, তোমাকে নিয়ে দুই সমুদ্রের সঙ্গম স্থলে মিলিত না হওয়ার আগ পর্যন্ত যুগ যুগ ধরে তোমাকে নিয়ে সফর করব। জোরে আওয়াজ দিয়ে বলেন সুবহানাল্লাহ।
আমার পানের ভাইয়ারা, আল্লাহর নবী মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম হযরত খাজির আলাইহিস সালামের সন্ধানে বের হয়ে গেলেন। ইউসা ইবনে নূনকে নিয়ে ভ্রমণ শুরু করে দিলেন। সফর করতে করতে ওই জায়গা পর্যন্ত যখন পৌঁছে গেলেন, আল্লাহ পাক যে জায়গার সন্ধান ওনাকে দিয়েছেন, ফালাম্মা বালাগা মাজমা বাইনিহিমা নাসিআ হুতাহুমা ফাত্তাখাযা সাবিলাহু ফিল বাহরি সারাবা। জোরে আওয়াজ দিয়ে বলেন আল্লাহু আকবার। আমার প্রাণের ভাইয়েরা, লক্ষ্য করে তাকায় দেখুন, আল্লাহর নবী মুসা আলাইহিস সালাম একদিন এক রাত ভ্রমণ করার পরে ওই জায়গা পর্যন্ত পৌঁছে গেলেন যেখানে গিয়া রোম এবং পারস্য নদী মিলিত হয়েছে। হাজিরিন কেরাম, সফর করতে করতে ক্লান্ত হয়ে পড়েছেন, দুর্বল হয়ে পড়েছেন। আল্লাহর নবী মুসা আলাইহিস সালাম ওই জায়গা পর্যন্ত পৌঁছে ইউসা ইবনে নূনকে ডাক দিয়ে বলেন, হে ইউসা ইবনে নূন, আমি সফর করতে করতে ক্লান্ত হয়ে পড়েছি, দুর্বল হয়ে পড়েছি, একটু বিশ্রাম নিব। হাজিরিনে কেরাম, দুই সমুদ্রের মুখ যেখানে মিলিত হয়েছে ওই জায়গায় বিশাল বড় একটা পাথর। আল্লাহর নবী মুসা আলাইহিস সালাম পাথরের উপর মাথা রেখে উনি ঘুমিয়ে পড়লেন। ইউসা ইবনে নূনকে নিয়ে সফর কইরা উনিও ওনার সাথে আছেন। এই অবস্থায় যে মাছটা ওনাদের সাথে ছিল, অর্ধেকটা মাছ ভুনা করা মাছ, বিরান করা মাছ অর্ধেকটা খেয়ে ফেলেছেন, বাকি অর্ধেকটা হয়েছে। ওই পাথরের পাশে হায়াতের ঝর্ণা ছিল। ওই ঝর্ণার পানির বৈশিষ্ট্য ছিল মরা জিনিসের গায়ে লাগতে দেরি হইতো, জিন্দা হইতে বুঝি একটা সেকেন্ড দেরি হইতো না। জোরে আওয়াজ দিয়ে বলেন সুবহানাল্লাহ। আমার প্রাণের ভাইয়ারা, আল্লাহর নবী মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম উনি ঘুমিয়ে পড়েছেন। ইউসা ইবনে নূন হায়াতের যে ঝর্ণা আছে ওই ঝর্ণার মধ্যে ওযু করতেছেন। ওযু করার মাঝখান দিয়া এক দুই ফোঁটা পানি বাছাই করা মাছ, যে মাছটার অর্ধেকটা খেয়ে ফেলেছেন, বাকি অর্ধেকটা রয়ে গেছে। এক দুই ফোঁটা পানি যখন মরা মাছের গায়ে লাগলো, লাগার সাথে সাথে আল্লাহর হুকুমে মরা মাছটা জিন্দা হইয়া সমুদ্রের ভিতর দিয়ে রওনা শুরু করে দিল। হাজিরিনে কেরাম, ইউসা ইবনে নূন উনি সবগুলি কাহিনী দেখতেছি। ওনার উদ্দেশ্য হইল আল্লাহর নবী মুসা আলাইহিস সালাম ঘুম থেকে জাগ্রত হইলে ওনাকে সব কাহিনী খুলে বলবেন। আল্লাহর কুদরতের কারিশমা, হযরত মুসা আলাইহিস সালাম ঘুম থেকে জাগ্রত হইলেন, ইউসা ইবনে নূন ওনার কাছে মাছের কাহিনী বলবেন। এই কথাটা আল্লাহ ভুলিয়ে দিয়েছেন। সুবহানাল্লাহ বলতেন না। ইউসা ইবনে নূন ঘুম থেকে উঠলেন, এই মুসা আলাইহিস সালাম ইউসা ইবনে নূন আল্লাহর নবীর কাছে কাহিনী বলবেন, আল্লাহ পাক সব ভুলিয়ে দিয়েছেন। হাজিরিনে কেরাম, এই অবস্থায় এখান থেকে সামনের দিকে সফর শুরু করে দিলেন। সফর করতে করতে এক দিন এক রাত ভ্রমণ করার পরে ফালাম্মা জাওয়াজা, যখন দুইজন এই জায়গা অতিক্রম করলেন, সামনের দিকে গেলেন, মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম ইউসা ইবনে নূনকে ডাক দিয়ে বলেন, ও ইউসা ইবনে নূন, আতিনা গাদা আনা, আমাদের সকালের নাস্তা নিয়ে আসো। কেন? লাকাদ লাকিনা মিন সাফারিনা হাদা নাসাবা, নিশ্চয়ই আমরা আমাদের এই সফরে ক্লান্তির সম্মুখীন হয়েছি, দুর্বল হয়ে পড়েছি, বাকি অর্ধেকটা মাছ যেটা রয়েছে ওইটা নিয়ে আসো, আমরা সকালের নাস্তা করব। যেই মাত্র মুসা আলাইহিস সালাম মাছের কথা উল্লেখ করেছেন, এমনি ইউসা ইবনে নূনের মাছের কাহিনীর কথা স্মরণ হয়ে গেছে। আরো জোরে কোন সুবহানাল্লাহ। ইউসা ইবনে নূন ডাক দিয়ে বলেন,
আল্লাহ নবী ও মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আরাআইতা ইদ আওয়াইনা ইলা সাখরা, আল্লাহ নবী গো আপনি কি লক্ষ্য করেছেন আমরা যখন পাথরের কাছে আশ্রয় গ্রহণ করেছিলাম, ও নবী মুসা মাছটা আল্লাহর হুকুমে জিন্দা হইয়া সমুদ্রের ভিতর দিয়া রওনা হইয়া একদম সুড়ঙ্গ পথ করে পানির ভিতরে চলে গিয়েছে। আল্লাহর নবী মুসা আলাইহিস সালামকে লক্ষ্য করে ইউসা ইবনে নুন ডাক দিয়ে বলে, আল্লাহর নবী গো ওয়ামা আনসানিহু ইল্লা শাইতানু আন আযকুরাহু, শয়তান আমাকে আপনার কাছে স্মরণ করে দিতে আমাকে বলিয়ে দিয়েছে, এজন্য আমি মাছ চাই। আল্লাহর নবী মুসা আলাইহিস সালাম ডাক দিয়ে বলেন, হে ইউসা ইবনে নুন আর দেরি করার সুযোগ নাই, যালিকা মা কুননা নাবগি, এটা হইল ওই জায়গা যেই জায়গার সন্ধানে আমরা বের হয়েছি, চলো যেই জায়গায় আমরা মাছ হারিয়ে ফেলেছি ওই জায়গা পর্যন্ত যাব। লক্ষ্য করে তাকে দেখুন আল্লাহর নবী মুসা আলাইহিস সালাম আর ইউসা ইবনে নুন নকশে কদম চিহ্ন ফলো করে করে ফারাতাদা আলা আথারিহিমা কাসাসা, দুজন উল্টো দিক দিয়ে পায়ের চিহ্ন ফলো করে করে ওই জায়গা পর্যন্ত পৌঁছে গেলেন যেখানে মাছ হারিয়ে ফেলেছেন আল্লাহর নবী মুসা আলাইহিস সালাম। দূর থেকে তাকে দেখে পা থেকে মাথা পর্যন্ত একজন মানুষ চাদর দ্বারা আবৃত হঠাৎ করে ওই জায়গায় ঘুমন্ত অবস্থায় আছেন। আল্লাহর নবী মুসা আলাইহিস সালাম দূর থেকে সালাম দিলেন, আসসালামু আলাইকুম। এমনি খাজির আলাইহিস সালাতু ওয়াস সালাম যেই মাত্র সালাম শুনতে পাইলেন এমনি উনি ডাক দিয়ে কই, আইনা সালাম মিন হাদিহিল আরদ, এই জমিনের মধ্যে ফি হাদিহিল আরদ, এই জমিনের মধ্যে সালাম আইলো কোত্থেকে? এটা তো মুসলমানের মরুভূমি না, মুসলমানের এলাকা না, সালাম আইলো কোত্থেকে? এমনি খাজির আলাইহিস সালাম উনি প্রশ্ন করে, মান আনতা, আপনি কে গো আমাকে সালাম দিলেন, আপনার পরিচয় আমি জানতে চাই। আল্লাহর নবী মুসা উনি ডাক দিয়ে বলেন, আনা মুসা, আমি হইলাম মুসা। এমনি খাজির আলাইহিস সালাম আবার পাল্টা প্রশ্ন করলেন, মুসা বনি ইসরাঈলা, আপনি ওই মুসা নি যাকে আল্লাহ বনি ইসরাইলের কাছে প্রেরণ করেছেন? আল্লাহর নবী ডাক দিয়ে বলেন, নাম আনা মুসা বনি ইসরাঈল। জোরে বলেন সুবহানাল্লাহ। আমার পানের ভাইয়ারা লক্ষ্য করে তাকে দেখুন আল্লাহর নবী মুসা আলাইহিস সালাম উনি পরিচয় দিয়ে কয়, আমি হইলাম বনি ইসরাইলের মুসা। এমনি খাজির আলাইহিস সালাম আবার প্রশ্ন করে, হে মুসা পয়গম্বর, আপনি কেন গো আমার কাছে আগমন করেছেন? খাজির, আমি আসি নাই, বরং আল্লাহ আমাকে প্রেরণ করেছেন। কেন প্রেরণ করেছেন? আপনার কাছে ইলমে দ্বীন অর্জন করার জন্য মহান আল্লাহ আমাকে প্রেরণ করেছে। আরো আওয়াজ দিয়ে বলেন না সুবহানাল্লাহ। আপনাদের কষ্ট হচ্ছে নি? আর যেরকম কষ্ট হচ্ছে হাজিরিনে কেরাম, এমনি খাজির আলাইহিস সালাম উনি ডাক দিয়ে বলেন, হে মুসা আলাইহিস সালাম, আপনি আল্লাহর পয়গম্বর, এত বড় নবী হওয়ার পরে আপনি কেন আমার কাছে আসছেন? বলে, আসি আল্লাহর হুকুমে আপনার কাছে ইলমে দ্বীন অর্জন করার জন্য আসি। হাজিরিনে কেরাম লক্ষ্য করে তাকায় দেখুন, মুফাসসিরিনে কেরাম প্রশ্ন করেছেন, একদিন এক রাত ভ্রমণ করার পরে আল্লাহ মাছের কথা কেন স্মরণ করাই দিলেন? আল্লাহ সাথে সাথে মুসা এবং ইউসা ইবনে নুনকে মাছের কথা স্মরণ করাই দিতে পারতেন না? কেন আল্লাহ একদিন এক রাত পরে মাছের কথাটা স্মরণ করাই দিলেন? আল্লাহ পরীক্ষা করতে চান আমার নবী মুসা ইলমে দ্বীন অর্জন করার প্রতি কি পরিমাণ আগ্রহী, কি পরিমাণ আবেগ, ইলমের প্রতি তার কি পরিমাণ প্রত্যাশা, এটা প্রমাণ করার জন্য
একদিন এক রাত পরে আল্লাহ পাক মূসা আলাইহিস সালামকে মাছের কথাটা স্মরণ করে দিয়েছেন। আরো জোরে গণ্য সুবহানাল্লাহ। হাজরিনে কেরাম, এমনি খাজির আলাইহিস সালাম ডাক দিয়ে কয়, মূসা তোমার কি পরিমাণ রাগ, কি পরিমাণ গুসা আমার ভালো করে জানা আছে। 2 নম্বর কথা হচ্ছে ইলমের জন্য তাওরাত যথেষ্ট, আমল করার জন্য বনি ইসরাঈলী যথেষ্ট। ও মূসা, ইন্নাকা আলা ইলমিম মিন ইলমিল্লাহি আযজা ওয়া জাল আল্লামাকাল্লাহু লা আলামুহু ওয়া আনা আলা ইলমিম মিন ইলমিল্লাহি আযজা ওয়া জাল আল্লামানিহি লা তা'লামুহু। জোরে আওয়াজ দিয়ে বলেন সুবহানাল্লাহ। খাজির আলাইহিস সালাম ডাক দিয়ে কয়, হে মূসা পয়গম্বর, আপনি তো এমন একটা ইলমের উপর আছেন যে ইলমের খবর আপনি জানেন, আমি জানি না। আমাকে আল্লাহ কিছু ইলম, কিছু জ্ঞান দিয়েছেন, যার ইলম একমাত্র আমি জানি, আপনি জানেন না। এর মানে আপনি জাহিরি শরীয়তের নবী আর আমি হচ্ছি বাতিনি শরীয়তের নবী। এর মানে হচ্ছে আমাকে আল্লাহ বাতিনি কিছু ইলম দিয়েছেন যেটা আপনার জানা নাই, আর আপনাকে আল্লাহ জাহিরি শরীয়তের অনেক অনেক ইলম দিয়েছেন যার খবর আমার নাই। সুতরাং আপনি আমার কাছে আসবেন কেন? আর আমার সাথে থাকলে আপনার যে রাগ আমি ভালো করে জানি। ইন্নাকা লান তাস্তাতিআ মাইয়া সাবরা, নিশ্চয়ই আপনি আমার সাথে থাকলে আপনি সবর করতে পারবেন না, ধৈর্য ধারণ করতে পারবেন না। বাহ্যিক ভাবে আমি এমন কিছু কাজ করব যেগুলো আপনার দৃষ্টিতে মন্দ মনে হবে ঠিকই, কিন্তু একটাও আমি আমার পক্ষ থেকে করব না। সবগুলি কাজ আল্লাহ পাকের হুকুমে করব। আর আপনি আমার সাথে থাকলে এই বিষয়গুলি দেখলে আপনি সবর করতে পারবেন না। জোরে কোন সুবহানাল্লাহ। হাজরিনে কেরাম, মূসা আলাইহিস সালাম ডাক দিয়ে কয়, লম্বা কথা সংক্ষিপ্ত আকারে বলছি। উনি ডাক দিয়ে কয়, ইনশাআল্লাহ সাতাজিদুনি ইনশাআল্লাহু সাবিরা ওয়ালা আসি লাকা আমরা। আল্লাহর যদি ইচ্ছা হয় আমি আপনার সাথে থাকলে আমি সবর করব, ধৈর্য ধারণ করব। ওয়ালা আসি লাকা আমরা, কোনো বিষয় আমি আপনার নাফরমানি করব না, আপনার বিরোধিতা করব না। আপনি যা যা করবেন সব আমি আন্তরিকভাবে মেনে নিব। আমি আপনার কোনো কাজের উপরে এসকাল করব না, আপত্তি করব না, প্রশ্ন করব না। আপনার ইচ্ছা মতো সব করবেন। খাজির আলাইহিস সালাম উনি আবার ডাক দিয়ে করেন, না আমি ভালো করে জানি আপনি পারবেন না। উনিও তাকিদ দেয়া করেন, অবশ্যই আমি পারবো। আপনার সোহবতে আমি থাকতে চাই, আমি ইলমে দ্বীন অর্জন করতে চাই। আল্লাহ আমাকে প্রেরণ করেছেন আপনার কাছে। খাজির আলাইহিস সালামের সোহবত গ্রহণ করে ফান্তালাকা, দুজন রওনা হয়ে গেলেন, সফর করবেন। সফর করতে করতে নদীর এপার থেকে ওই পারে যাবেন। হঠাৎ করে এমন একটা জায়গায় দাঁড়াইলেন যেখানে নৌকার মাঝিরা স্বাভাবিকভাবে নৌকা দাঁড় করায় না। এমনি নৌকার মাঝিরা খাজির আলাইহিস সালামকে দেখে চিনতে পারলো উনি তো সেই খাজির আলাইহিস সালাম। এমনি মূসা আলাইহিস সালাম সহ খাজির আলাইহিস সালামকে লইয়া নৌকার মধ্যে তুলে যেই মাত্র নৌকা নদীর মাঝখানে পৌঁছে গেল, ফালাম্মা বালাগাতিস সাফিনাতু আল্লাহ্জা, যখন যেই মাত্র নৌকাটা নদীর মাঝখানে পৌঁছে গেল, এমনি লক্ষ্য করে তাকায় দেখুন খাজির আলাইহিস সালাম উনি নৌকা থেকে একটা অথবা দুইটা তক্তা উনি উঠায় ফেললেন। সুবহানাল্লাহ বলতেন না? মূসা আলাইহিস সালাম রাগে অগ্নিশর্ম হয়ে গেলেন। উনি কেন রাগ করলেন জানেননি? উনি তাকে দেখলেন যে নৌকার মাঝিগুলি আমাদেরকে ফ্রি সার্ভিস দিল, একটা পয়সা নিবে না। 2 নম্বর কথা হইল নদীর মাঝখানে নৌকা ছিদ্র করে ফেললে নৌকা সবগুলি আরোহীকে নিয়ে একদম পানির নিচে ডুবে সকলেই মারা যাবে। এটা মারাত্মক অন্যায়। সুতরাং অন্যায়ের প্রতিবাদে গর্জে ওঠা এটা পয়গম্বরী সুন্নাত, যেরকম ঠিক কিনা? হাজরিনে কেরাম,
যেই মাত্র মূসা আলাইহিস সালাম রাগ করে ফেললেন, এমনি ডাক দিয়ে কয়, তুমি না ওয়াদা করছিলা কোনো এশকাল করবা না, কোনো আপত্তি করবা না, কোনো প্রশ্ন করবা না, প্রথমবারই দেখা যায় আপনি ফেল করে ফেললেন। জোরে কোন সুবহানাল্লাহ, আরো জোরে কোন না সুবহানাল্লাহ। আপনি তো ওয়াদা করলেন কোনো প্রশ্ন করবেন না, প্রথমবারই আপনি ফেল। এমনি মূসা আলাইহিস সালাম ডাক দিয়ে কয়, আমি সরি, আর এমন প্রশ্ন করব না, সামনে আরো কিছু সফর করার সুযোগ করে দিন। জোরে কোন সুবহানাল্লাহ। হাজিরিনে কেরাম, এই অবস্থায় সামনের দিকে সফর শুরু করলেন। সফর করতে করতে ফানতালাকা, সামনের দিকে গেলেন। হাত্তা ইদা লাকিয়া গুলামান ফাকাতালা, সামনে গিয়ে দেখেন একটা ছোট্ট বাচ্চা, উনি অন্য বাচ্চাদের সাথে খেলাধুলা করে, ইয়ালআবুনা মা'আস সিবিয়ান আহসানুহুম ওয়াজহান, অন্যান্য ছেলেদের সাথে খেলাধুলা করে সবচেয়ে সুন্দর খাজির আলাইহিস সালাম ওই বাচ্চার কাছে গিয়া তাকে ধইরা চিৎ করে শোয়া ছুরি হাতে নিয়া তার দেহ থেকে মাথাটাকে বিচ্ছিন্ন করে ফেললেন। আরো জোরে করুন সুবহানাল্লাহ। আগে তো মরার সম্ভাবনা ছিল, এই অবস্থায় প্রতিবাদ করছেন, আর এখন ডাইরেক্ট হত্যা। আপনারা কি মনে করেন প্রতিবাদ করবেন? তো আরো জোরে গান। এমনি ডাক দিয়ে কয়, হে খাজির আলাইহিস সালাম, ইন্নাকা লাকাদ জিতা শাইআন নুকরা, আপনি নিশ্চয়ই অঘটন ঘটিয়েছেন, এমন অন্যায় করেছেন যেটা একটা সেকেন্ডের জন্য মেনে নেওয়া যায় না। জুড়ে বলেন সুবহানাল্লাহ। হযরতে খাজির আলাইহিস সালাম ডাক দিয়ে বলেন, মূসা, আলাম আকুল লাকা ইন্নাকা লান তাস্তাতিআ মাইয়া সাবরা। জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহর নবী গো, আমি কি আপনাকে বলি নাই? তাকে দিয়া বলেন, আলাম আকুল লাকা, আমি কি আপনাকে বলি নাই? ইন্নাকা, নিশ্চয়ই আপনি, লান তাস্তাতিআ মাইয়া সাবরা, নিশ্চয়ই আমার সাথে আপনি ধৈর্য ধারণ করতে পারবেন না, আপনি আমার সাথে সবর করার যোগ্যতা নাই। এমনি খাজির আলাইহিস সালামকে লক্ষ্য করে মূসা আলাইহিস সালাম উনি ডাক দিয়ে বলেন, হে খাজির আলাইহিস সালাম, একজন মানুষকে একবার, দুইবার, তিনবার পর্যন্ত সুযোগ দেওয়া যায়, এবার শেষবারের মতো আর একটা সুযোগ আমাকে দিয়ে দাও। এবার যদি এইবারের পরে যদি প্রশ্ন করি, আপনি আমার সাথে নাই কেন না? ইনসাআলতুকা আন শাইইন বাদাহা বাদা হাদিহিল মাররা ফালা তুসাহিবনি কাদ বালাগতা মিন লাদুন্নি উযরা। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহর নবী মূসা আলাইহিস সালাম খাজির আলাইহিস সালামকে লক্ষ্য করে ডাক দিয়ে বলেন, হে খাজির আলাইহিস সালাম, আমি যদি এবারের পরে আর কোনো প্রশ্ন করে আপনার সাথে আমাকে রাখেন না, কারণ আপনি উযরের চূড়ান্ত পর্যায়ে পৌঁছে গেছেন। একজন মানুষকে একবার, দুইবার, তিনবার পর্যন্ত সুযোগ দেওয়ার পরে চতুর্থবারে আর সুযোগ দেওয়া যায় না। আল্লাহর নবী গো, শেষবারের জন্য আমাকে সুযোগ করে দাও। এই অবস্থায় লক্ষ্য করে তাকায় দেখুন, দুজন সামনের দিকে রওনা হয়ে গেলেন। সফর করতে করতে একদম ক্লান্ত হয়ে পড়েছেন। আমার পেটের মধ্যে দারুণ বড় খিদা। এই অবস্থায় হাত্তা ইদা আতায়া আহলা কারিয়া, এমনকি এক পর্যায়ে মূসা এবং খাজির আলাইহিস সালাম একটা গ্রামের অধিবাসীদের কাছে আসলেন। তাফসীরের কিতাবে উল্লেখ করা হয়েছে ওই গ্রামের নাম হইল ইনতাকিয়া। ওই গ্রামের মানুষের কাছে আসার পরে ইস্তাতাআমা
মূসা এবং খাজির আলাইহিস সালাম দুজন খাবার চাইলেন। তাফসীরের কিতাবে উল্লেখ করা হয়েছে ওই গ্রামের মানুষগুলি একদম বখিল এবং কৃপণ ছিল, যার কারণে ফাআবাউ আইয়ুযাইফুহুমা, এই বখিল কৃপণ মানুষগুলি পয়গম্বরদেরকে মেহমানদারি করাইলে খাবার খাওয়াইতে অস্বীকৃতি জানাইলো, যার কারণে মূসা আলাইহিস সালাম রাগে অগ্নিশর্মা এই অবস্থায় ওই গ্রামে তাকে দেখেন। ফাওয়াজাদা ফিহা জিদারা ইউরিদু আইয়ানকাযা ফাআকামা। হাজিরিনে কেরাম, মূসা এবং খাজির আলাইহিস সালাম দুজন তাকে দেখে ওই গ্রামে বিশাল বড় একটা প্রাচীর একদম ধসে পড়ে যাবে। আল্লাহর নবী খাজির আলাইহিস সালাম আর দেরি করলেন না। তাফসীরের কিতাবে উল্লেখ করা হয়েছে ওই দেওয়ালকে আগাগোড়া ভেঙে একদম ফ্রি ভাবে দেওয়ালটারে সোজা করে দিলেন। আরেক বর্ণনায় আছে হাত দিয়ে ইঙ্গিত করলেন, ইঙ্গিত করার সাথে সাথে বিশাল বড় দেওয়ালটা সোজা হয়ে গেল। বিনিময়ে একটা পয়সাও নিলেন না। আল্লাহর নবী মূসার আগে অগ্নিশর্মা জুড়ে সুবহানাল্লাহ। এমনি ডাক দিয়ে কয়, হাজির, যে গ্রামের মানুষগুলি আমাদেরকে মেহমানদারি করাইল না, যে গ্রামের মানুষগুলি বহিল কৃপণ, আপনি এদেরকে ফ্রি ভাবে সার্ভিস দিলেন। লাউ শিতা লাত্তাখাযতা আলাইহি আজরা, আপনি ইচ্ছা করলে ওই কাজের উপরে বিনিময়ে পারিশ্রমিক নিতে পারতেন ফ্রি ভাবে। যারা আমাদেরকে খাবার খাওয়াইল না আর এদেরকে কাজ কইরা সাহায্য করলেন, এমন অন্যায় করেছেন যেটা আমি একটা সেকেন্ডের জন্য মেনে নিতে পারি না। জোরে বলুন সুবহানাল্লাহ। এমনি খাজির আলাইহিস সালাম ডাক দিয়ে কয়, হাদা ফিরাকু বাইনি ওয়া বাইনিক, এই হইল তোমার এবং আমার বিচ্ছেদের জমানা। সাউনাব্বিউকা বিতাউইলি মা লাম তাস্তাতি আলাইহি সাবরা, আমি অচিরেই এই তিনটা কাজের বিবরণ দিব যার উপর আপনি ধৈর্য ধারণ করতে পারেন নাই, যার উপর আপনি সবর করতে পারেন নাই। এই তিনটা কাজের তাবিল, ব্যাখ্যা, বিশ্লেষণ দিয়া এরপরে আপনাকে আমার কাছ থেকে আলাদা করে দিব। জুড়ে বলেন সুবহানাল্লাহ। হাজির কেরাম, নাম্বার 1, হযরতে খাজির আলাইহিস সালাম উনি অন্যায় করেছেন যে মানুষগুলি ফ্রি ভাবে সার্ভিস দিল, নদীর মাঝখানে নৌকাটাকে ছিদ্র করলেন। 1 নাম্বার অন্যায়। 2 নাম্বার অন্যায়, একদম ছোট্ট মাসুম বাচ্চাকে হত্যা করা হইল। 3 নাম্বার অন্যায়, যে গ্রামের মানুষগুলি খাবার খাওয়াইল না, ওই গ্রামের মানুষদেরকে দেওয়াল সোজা করে ফ্রি সার্ভিস দিয়ে উপকার করা হইল। এই 3টা অন্যায়। এই 3টা অন্যায়ের একটাও আমি পয়গম্বর হিসাবে মেনে নিতে পারি না। এবার খাজির আলাইহিস সালাম এক একটা করে 3টা কাজ করলেন কেন, তার মধ্যে হিকমতে গামেজা কি, রহস্য কি, 3টার বিবরণ দিলেন। হাজিরিনে কেরাম, 3টার বিবরণ দিয়েই আমার আলোচনা শেষ ইনশাআল্লাহ। শুনবেন তো ইনশাআল্লাহ? হাজিরিনে কেরাম, লক্ষ্য করে তাকায় দেখুন। এবার খাজির আলাইহিস সালাম এক একটা করে 3টার বিবরণ দিচ্ছে। আম্মা সাফিনাতু ফাকানাত লিমাসাকিন, এমনি ডাক দেখে, হো মূসা, আপনি যে সবর করতে পারেন নাই, নৌকাটা আমি ছিদ্র করলাম কেন জানেননি? তার কারণটা হইল আম্মা সাফিনা, সুতরাং যে জাহাজ আমি ছিদ্র করেছি, লিমাসাকিন, এটা 10 জন এতিম সন্তানের। জোরে কোন সুবহানাল্লাহ। 10 জন এতিম সন্তানের একমাত্র নৌকা জীবিকা নির্বাহে। ইয়ামালুনা ফিল বাহরি, ও মূসা, 10 জন এতিম সন্তানের 5 জন বিকলাঙ্গ, 5 জন ভালো। যেই 5 জন ভালো, ইয়ামালুনা ফিল বাহর, একমাত্র এই ভালো নৌকা দিয়া সমুদ্রের মধ্যে এরা নৌকা ভাড়া দিয়া জীবিকা নির্বাহের ব্যবস্থা করে। জোরে আওয়াজ দিয়ে বলেন সুবহানাল্লাহ।
ফাআরাদতু আন আইবাহা, হে মূসা আলাইহিস সালাম, আমি ইচ্ছে করেছি এই নৌকাটাকে ত্রুটিযুক্ত করে ফেলবো। কেন জানেননি গো? ওয়া কানা ওয়ারাআহুম মালিক, তাদের সামনে অথবা পিছনে একজন জালিম বাদশা আসতেছে। ওই জালিম বাদশার কাজ হইল ইয়াখুযু কুল্লা সাফিনাতিন গাসবা। হে মূসা আলাইহিস সালাম, ওই জালিম বাদশা তার সামনে ভালো ভালো যে নৌকাগুলি ভাই চিন্তাই করে ভালো ভালো নৌকাগুলি নিয়ে যাই। আল্লাহর নবী গো, আমি চিন্তা করলাম যে মানুষগুলি আমাদেরকে ফ্রি ভাবে সার্ভিস দিল, একটা পয়সাও নিল না। ওই মানুষগুলি এদের একমাত্র জীবিকা নির্বাহের নৌকাটা নিয়ে যাবে। এজন্য আমি চিন্তা করলাম যারা আমাদের উপকার করলো নৌকাটা একটু ছিদ্র কইরা দিলে জালিম বাদশা ত্রুটিযুক্ত নৌকা দেখে এই নৌকা নিবে না, এদের জীবিকা নির্বাহের ব্যবস্থা বাকি থেকে যাবে। আল্লাহর নবী গো, এতিম সন্তানদের নৌকাটা বাঁচার ব্যবস্থা করে দিলাম, আল্লাহর হুকুমে করেছি। বলুন দেখি এই কাজটা ভালো করেছি না মন্দ করেছি? আল্লাহর নবী মূসা ডাক দিয়ে বলেন, তাই যদি হয় এটা যে ভালো তাতে কোনো সন্দেহ নাই, আমিও তোমার সাথে একমত পোষণ করলাম। হাজিরিনে কেরাম, 2 নম্বর ব্যাখ্যা দেওয়া শুরু করলেন। হে মূসা আলাইহিস সালাম, আম্মাল গুলাম, যে সন্তানটা আমি হত্যা করেছি এই সন্তানের কাহিনী জানেননি গো? এই সন্তানটা ফাকানা আবুহু মুমিনাইন, ও আবুহু মুমিনাইন, ও মূসা আলাইহিস সালাম, তার আব্বা আম্মা বড় নেককার, বড় আল্লাহওয়ালা, বড় পরহেজগার। ও মূসা, এই ছেলেটা বড় হইয়া তার মা বাবাকে অবাধ্যতার মধ্যে লিপ্ত করবে। অনেক সময় সন্তানের ভালোবাসায় মা এবং বাবা অবাধ্যতার মধ্যে লিপ্ত হইতে বাধ্য হয়। হাজিরিনে কেরাম, এমনি মূসা আলাইহিস সালামকে লক্ষ্য করে ডাক দিয়ে বলেন, হে মূসা, এই ছেলেটা বড় হইয়া তার মা এবং বাবাকে কুফরের মধ্যে লিপ্ত করবে। মুসলিম শরীফের বর্ণনায় আছে, আল্লাহর নবী বলেন, কুল্লু মাউলুদি ইউলাদু আলাল ফিতরা, প্রত্যেকটা সন্তান জন্মগতভাবে মুসলমান। ফা আবুয়াহু ইউহাফিদানিহি আও ইউনাসিরানিহি আও ইউমাজ্জিসানিহি। আল্লাহর নবী বলেন, সব সন্তানগুলি জন্মগতভাবে মুসলমান, তার মা বাবা তারে খ্রিস্টান বানায়, তার মা বাবা তারে ইহুদি বানায়, তার মা বাবা তাকে আগুন পূজারী বানায়। এর মানে হইল মা বাবা যদি মুসলমান হয় সন্তান তার তাবে হইয়া মুসলমান, মা বাবা যদি খ্রিস্টান হয় সন্তান তাবে হইয়া খ্রিস্টান, মা বাবা যদি ইহুদি হয় সন্তান তাদের তাবে হইয়া ইহুদি। কিন্তু আল্লাহর নবী বলেন, তুবি আদ কাফিরা, এই ছেলেটা যে ছেলেকে খাজির আলাইহিস সালাম হত্যা করেছিল তাকে আল্লাহ জন্মগতভাবে কাফির বানাইয়া সৃষ্টি করেছেন। জুড়ে বলেন নাউজুবিল্লাহ। হাজরিনে কেরাম, এমনি খাজির আলাইহিস সালাম ডাক দিয়ে কয়, এই ছেলেটা বড় হইয়া তার মা বাবারে কুফরির মধ্যে লিপ্ত করত, তাই ইচ্ছা করলাম এরা মাইরালাই বিনিময় আল্লাহ এর চাইতে নেককার কোন ভালো আল্লাহওয়ালা সন্তান দিবেন। আমি আল্লাহর হুকুমে তারে হত্যা করেছি, আল্লাহ পাক তারে হত্যার বিনিময় তার মা বাবাকে এর চাইতেও আরো নেককার একজন সন্তান দিবেন। তাফসীরের কিতাবে উল্লেখ করা হয়েছে, এই কুলাঙ্গার কে হত্যা করার পরে আল্লাহ পাক এদের ঐরসে এমন একটা মেয়ে দিলেন, যে মেয়ে আরেকজন পয়গম্বরের সাথে জন্ম হয়েছে, যার পয়গম্বরের সাথে বিয়ে হয়েছে, যাদের ঐরসে আল্লাহ অনেক নবী রাসূলের জন্ম দিয়েছেন, যাদের মাধ্যমে হাজার হাজার মানুষকে আল্লাহ সঠিক পথের দিশারি বানিয়েছেন। জুড়ে বলেন সুবহানাল্লাহ।
ও মূসা আলাইহিস সালাম, 3 নম্বর অন্যায় আপনার দৃষ্টিতে, ওয়া আম্মাল জিদার ফাকানা লিগুলামাইনি ইয়াতীমাইনি ফিল মাদিনা। হে মূসা আলাইহিস সালাম, যে দেওয়ালটারে আমি সোজা করে দিছি, এই দেওয়ালটা দুইজন এতিম সন্তানের, তাদের আব্বাজান বড় নেককার ছিল, বড় আল্লাহওয়ালা ছিল। এই প্রাচীরের নিচে কিছু মালে মাতফুন, সংরক্ষিত ধন সম্পদ গাইরা রাইখা গেছে। কেন? এই সন্তানগুলি বড় হইলে যাতে এগুলা পাইয়া এদের ব্যবস্থা হয়। আপনি তাকে দেখলেন যে মানুষগুলি কৃপণ, পয়গম্বরদেরকে খাবার খাওয়াইল না, এরা এতিমের সম্পদ গ্রাস করে নেব। আমি তাকে দেখলাম দেওয়ালটা পইরা গেলেই ভিতরের সম্পদ বের হয়ে যাবে, ওই জালিম পুলি এতিমের সম্পদকে গ্রাস করে ফেলবে। তাই আল্লাহ আমাকে হুকুম দিয়েছেন, ও খাজির আলাইহিস সালাম, এতিমের মালের হেফাজতের সাথে দেওয়ালটাকে তুমি সোজা করে দাও। ও নবী মূসা, আল্লাহর হুকুমে দুইজন এতিম সন্তানের সাহায্য করেছি, আল্লাহর হুকুমে করেছি। বলুন তো দেখি এই কাজটা ভালো করেছি না মন্দ করেছি? মূসা আলাইহিস সালাম ডাক দিয়ে হয়, তাই যদি হয় তাহলে খুব ভালো করেছেন। এই অবস্থায় খাজির আলাইহিস সালাম ডাক দিয়ে কয়, যালিকা তা'বিলু মা লাম তাসতি আলাইহি সাবরা। এটা হইল তার ব্যাখ্যা, যার উপরে আপনি সবর করতে পারেন নাই, ধৈর্য ধারণ করতে পারেন নাই। যদি আওয়াজ দিয়ে বলেন সুবহানাল্লাহ। হাজরিনে কেরাম, তাকে দেখুন ইলমে দ্বীনের কি গুরুত্ব। আল্লাহর পয়গম্বর মূসা আলাইহিস সালাম কত বড় নবী, এত বড় নবী হওয়ার পরেও ওনার চাইতে নিচু পর্যায়ের একজন মানুষের কাছে ইলমে দ্বীন অর্জন করার জন্য গেছেন। কেন? ইলম এত দামি জিনিস, এত শ্রেষ্ঠ মূল্যবান জিনিস। হাজরিনে কেরাম, এই ইলমে দ্বীন যারা অর্জন করবে এরাও দামি, এবং হ্যাঁ, যাদেরকে শিক্ষা দিবে, যারা শিক্ষা দিবে এরা যেরকম দামি, যাদেরকে শিক্ষা দেওয়া হচ্ছে এরাও দামি। মাস কাম দিয়া যারা এদেরকে সাহায্য করবে, টাকা দিয়া, বুদ্ধি দিয়া, শ্রম দিয়া, লজিং দিয়া, জায়গা দিয়া, যে চার জায়গা থেকে আলেমদেরকে সাহায্য করবে, নায়েবে নবীদেরকে সাহায্য করবে, আল্লাহ তাদেরকেও আলেমদের অন্তর্ভুক্ত কইরা হাসরের মাঠে আল্লাহ পাক মুক্তির ব্যবস্থা করে দিবেন। জোরে বলেন সুবহানাল্লাহ। নারে তাকবীর, দিন ইসলাম, দিন ইসলাম জিন্দাবাদ, জিন্দাবাদ। রওজাতুল মাদ্রাসা নারে তাকবীর। হাজরিনে কেরাম, লক্ষ্য করে তাকায় দেখুন, আপনি আমি একদিন দুনিয়া থেকে চলে যাব, অবশ্যই আপনি আমাকে একদিন মরতে হবে। মরণের হাত থেকে আমরা কেউ রক্ষা পাবো না, কারণ মরার পরে ও ভাই আমরা আমাদের জীবনে সামান্য আমল যা ইত্যাদি সামান্য আমল যা করব, এগুলোই আমাদের জীবনের পুঁজি হবে। আর না হয় ওই জগতে নেকি ছাড়া আর কিছুই কাজে আসবে না। আল্লাহর হাবিব বলেন, ইদা মাতাল ইনসান ইনকাতা আনহু আমালুহু ইল্লা মিন সালাসা। মানুষ যখন মারা যায় তার জীবনের সবগুলি আমল বিচ্ছিন্ন হয়ে যায়। মারা যাওয়ার পরেও 3টা আমলের সাথ তার কবর পর্যন্ত অটো যেতেই তাকে। জোরে কোন সুবহানাল্লাহ।